বাবা, আমার জমির ব্যাপারে যে কেসটা করছিলাম ওইটা কি করলা? যদি একটু তাড়াতাড়ি করতা তাহলে আমার জন্য অনেকটা ভালো হইতো। তুমি তো জানোই এই জমিটা বেচা আমার পোলাটারে বিদেশে পড়তে পাঠামো। তাড়াতাড়ি তো আর বললেই হয় না, তাড়াতাড়ির জন্য অন্য কিছু করতে হয়। অন্য কিছু বলতে কি বুঝাইলা? বুঝলাম না ব্যাপারটা। রোজা রমজানের দিন এত কিছু কি আর মুখ দিয়ে খুইলা বলা যায়? আপনার তো বুঝে নিতে হইব। আমরা যে কাজটা করবো আমাদেরও তো খরচপাতি আছে নাকি? আমরা তো আর আমাকে নিজের পকেটের টাকা দিয়ে এইসব খরচপাতি চালামো না, তাই না? আপনি গো কাজ করবো, আপনি গো খরচপাতিগুলো চালাইতে হইব। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এই নাও কিছু টাকা নাও, রাখো। আরে 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 আরে, এমনি ওপেনে কেউ দেয় নাকি? এখন তো রোজার মাস, আমি তো এইভাবে নিতে পারবো না। একটা কাজ করেন, এই ডয়ারে রেখা যান, আমি ইফতারের পরে নিয়ে নেব মনে। আচ্ছা ঠিক আছে। আরে ভাই, আমার ল্যাবে কত কাজ পড়ে রয়েছে, আপনি আমার এখানে অযথা ডাকতেছেন কিসের জন্য বলেন? ভাই, আমি কালকে দুইটা টেস্ট করতে দিয়ে গেছিলাম, আমার রিপোর্টটা যদি একটু দিতেন। রিপোর্টটা আমার ইমার্জেন্সি দরকার ছিল। না না ভাই, রিপোর্ট তো আজকে দেওয়া সম্ভব না, রিপোর্ট ডেলিভারি ডেট দিচ্ছে কালকে। ভাই একটু দেখেন না, যদি দেওয়া যায় তাহলে দেন, আমার অনেক উপকার হয়। ইমার্জেন্সি কাজ করে দিলে ইমার্জেন্সি ফিও দেওয়া লাগবো। ইমার্জেন্সি ফি? এটা আবার কি ভাই? আমি আপনার কালকের কাজ আজকের মধ্যে কইরা দিমু, আপনি আমার ফি দিবেন না? ফি না দিলে ভাই আপনি হ্যাঁ দিকে যান, অযথা কথা বাড়ায়েন না। রিপোর্ট কালকে এসে নিয়ে যান। আরে ভাই দাঁড়ান 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 দাঁড়ান, এই নেন আপনার ইমার্জেন্সি ফি। আমার রিপোর্টগুলো ভাই আজকেই দেন। আচ্ছা, আপনি ওয়েটিং রুমে গিয়ে বসেন, আমি আসতেছি। ঠিক আছে ভাই, আপনার অনেক অনেক ধন্যবাদ। রোজা রমজানের দিন এই এক্সট্রা ফিটা নেওয়া কিছু কইলো? না না থাক, সমস্যা নাই, আমি তো আর রোজা রেখে নেই নাই, ইফতারের পরেই তো নিছি, তাইলে আর কোনো সমস্যা নাই। আপু, আমার একটা ডাক্তারের সিরিয়াল ছিল, আপনি কি একটু চেক করবেন? কষ্ট করে সিরিয়াল নাম্বারটা যদি একটু বলতেন। ঠিক আছে, দাঁড়ান আমি দেখে আপনাকে বলতেছি। আপনার সিরিয়াল নাম্বার 32। কি বলেন আপু, 32? আমাদের তো সময় নাই, অফিস থেকে ছুটি নিয়ে আসছি এখন। আপু, আপনি আমার সিরিয়ালটা যদি একটু আগে করে দিতেন তাহলে অনেক ভালো হইতো। আরে ভাই, এসব কাজ কি এমনি এমনি হয় নাকি, বুঝেন না? এগুলো তো অনেক ঝামেলার বিষয়। আপু, এই যে 200 টাকা রাখেন, প্লিজ আমার সিরিয়ালটা একটু আগায়া দেন। আরে রোজা রমজানের দিন, আচ্ছা ঠিক আছে, আপনি ডেস্কে রাখেন, আমি দেখতেছি কি করা যায়। আপনি এইদিকে সামনে বসেন, 2-3 জন রুগী দেখা হইলেই মাঝখানে আপনাকে ঢুকাই দিব। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপু। আরে ভাই, আমার ল্যাবে কত কাজ পড়ে রয়েছে, আপনি আমার এখানে অযথা ডাকতেছেন কিসের জন্য বলেন? ভাই, আমি কালকে দুইটা টেস্ট করতে দিয়ে গেছিলাম, আমার রিপোর্টটা যদি একটু দিতেন। রিপোর্টটা আমার ইমার্জেন্সি দরকার ছিল। না না ভাই, রিপোর্ট তো আজকে দেওয়া সম্ভব না, রিপোর্ট ডেলিভারি ডেট দিচ্ছে কালকে। ভাই একটু দেখেন না, যদি দেওয়া যায় তাহলে দেন, আমার অনেক উপকার হয়। ইমার্জেন্সি কাজ করে দিলে ইমার্জেন্সি ফিও দেওয়া লাগবো। ইমার্জেন্সি ফি? এটা আবার কি ভাই? আমি আপনার কালকের কাজ আজকের মধ্যে কইরা দিমু, আপনি আমার ফি দিবেন না? ফি না দিলে ভাই আপনি হ্যাঁ দিকে যান, অযথা কথা বাড়ায়েন না। রিপোর্ট কালকে এসে নিয়ে যান। আরে ভাই দাঁড়ান 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 দাঁড়ান, এই নেন আপনার ইমার্জেন্সি ফি, আমার রিপোর্টগুলো ভাই আজকেই দেন। আচ্ছা, আপনি ওয়েটিং রুমে গিয়ে বসেন, আমি আসতেছি। ঠিক আছে ভাই, আপনার অনেক অনেক ধন্যবাদ। রোজা রমজানের দিন এই এক্সট্রা ফিটা নেওয়া কিছু কইলো? না না থাক, সমস্যা নাই, আমি তো আর রোজা রেখে নেই নাই, ইফতারের পরেই তো নিছি, তাইলে আর কোনো সমস্যা নাই। ভাই, একটা নতুন কোম্পানির ওষুধ নিয়ে আসছি, দেখেন। আরে না 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 না, নতুন কোম্পানির কোনো টেস্ট মেস নাই, বিএসটির অনুমোদন নাই, এইসব ওষুধ রাখা যাবে না। আবার ডাক্তাররাও এইসব কোম্পানির ওষুধ প্রেসক্রাইব করে না। ভাই, আপনি শুনেন তো আগে আমার কথাটা। আচ্ছা কি বলবেন বলেন। ভাই, এই কোম্পানির ওষুধের দাম তো অনেক কম, আপনি 75%-এরও বেশি প্রফিট পাইবেন। আর ডাক্তারের ব্যাপারটা ওইটাও কোম্পানি সিস্টেম করে দিব, প্যারা নিয়েন না, দেখবেন যে কিছুদিনের ভিতরে ডাক্তাররাও প্রেসক্রাইব করে লেখা শুরু করে দিব। ই 75%? আরে ভাই, এর জন্য তো আমি আপনারে বলতাছি একটু দেখেন রাইখা। কিন্তু রোজা রমজানের দিন এইসব বেনামি ওষুধ রাখলে এটা কি ঠিক হইব? আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ করেন, ইফতারের পরে এসে ওষুধগুলো দিয়ে দেন। ইফতারের পরে? আচ্ছা ভাই ঠিক আছে, সমস্যা নাই, আসমুনে তাহলে ইফতারের পরে। আচ্ছা আচ্ছা, আসেন তাহলে ইফতারের পরে। ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। ম্যাডাম, আমি টরেন্ট ওষুধ কোম্পানি থেকে আসছি। ম্যাডাম, যদি আপনি এই কোম্পানির ওষুধগুলো প্রেসক্রাইব করেন তাহলে ম্যাডাম অনেক ভালো হয়। ম্যাডাম, আপনি যদি এই কোম্পানির ওষুধগুলো প্রেসক্রাইব করেন তাহলে কোম্পানি থেকে উপহার স্বরূপ আপনার একটা গাড়ি দিব। কিন্তু এই
ওষুধগুলো তো বিএসটি অনুমোদন নাই, এগুলা কিভাবে আমি প্রেফার করি? ম্যাডাম, কোম্পানি তো অনুমোদন নেওয়ার জন্য কাজ করতেছে, খুব তাড়াতাড়ি অনুমোদন নিয়ে নিব। আপনি নিশ্চিন্তে প্রেসক্রাইব করতে পারেন, কোনো সমস্যা নাই। রোজা রমজানের দিন এসব করা কি ঠিক হইব? আবার কোম্পানি থেকে একটা গাড়িও দিব। কি যে করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে ইফতারির পরে আসেন, ইফতারির পরে আপনার সাথে তাহলে ডিলটা ফাইনাল করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি ইফতারের পরে আসতেছি। আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম। প্রিয় বন্ধুরা, আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়।